বাংলাদেশ টপ 1 এর 48 মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব। এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে। গাইস, স্রোতের পক্ষে এবং স্রোতের দিকে গা ভাসিয়ে চলাটা কিন্তু অনেক সোজা, কিন্তু স্রোতের বিপরীতে চলা অনেক কঠিন। তো যেখানে সবাই পাঁচাতে ব্যস্ত সেখানে আসছে আমি পেলান্টি করতে। সো বোকাসো তারা রেডি তো? সো ইন্ট্রো আজকে হবে না, তো ইন্ট্রোর জন্য কেউ অপেক্ষা করুন, কারণ আজকের ভিডিওতে হাজারে কথা বাদ ডিরেক্ট পয়েন্ট নিয়ে কথা হবে। তো বেশি বকবক না করি ডিরেক্ট পয়েন্টে চলি। সো পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদা অবায়দুল ভাই কে আসল দোষী। এই টপিকটাতেই সবাই খাচ্ছে ডুবে ডুবে পানি। অবায়দুলের ভিডিও দেখে হয়ে যাও অবায়দুলের পক্ষে, বাংলাদেশ টপ 1 এবং প্রান্ত দাদার ভিডিও দেখে হয়ে যাও তাদের পক্ষে। কি ভাই ঠিক মতো বুঝতে পারতেছো না কে আসল দোষী? আজকে ভিডিও দেখে হয়ে যাবে তোমরা খুশি, কারণ এই ভিডিওতে প্রুফ হবে কে আসল দোষী। তো আগে বলে নিতেছি, এক হাতে কখনো তালি বাজে না। সম্পূর্ণ দোষ যে কোনো একজনকে দিলে চলবে না, কারণ এখানে তিনজনই সমান দোষী। বাংলাদেশ টপ 1 সমান দোষী, অবায়দুল ভাইও দোষী, প্রান্ত দাদাও দোষী। কেউ এখানে সাধু নয়। আবার আরেকটি দিক দিয়ে দেখতে গেলে সবাই সাধু, কেউ দোষী নয়। এবার তো গেছো গুলিয়ে, ভয় নাই ভাই, আমি তো আসছি সবকিছু বুঝিয়ে দিতেছি কেমনে কি তারা কেমনে দোষী কেমনে দোষী না তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অবায়দুল ভাই, সে কেমনে দোষী বুঝলাম। প্রান্ত দাদা এবং অবায়দুল ভাই ভাই সম্পর্ক। অবায়দুল ভাই প্রান্ত দাদার জন্য অনেক কিছু করছে, কিন্তু অবায়দুল ভাই তুমি তো জোর করতে পারো না প্রান্ত দাদাকে, তুমি তো জোর খাটাইতে পারো না তার তার ইচ্ছার প্রতি। তার তো একটি ব্যক্তিগত মতামত রয়েছে, যতই তুমি তার জন্য করো না কেন, কিন্তু তাকে জোর করা তোমার ইচ্ছা মতো চলার জন্য এটা ঠিক নয়, এটাই তোমার ভুল। এখন প্রান্ত দাদার ভুল কোনটা? ভুল হলো এটা, কেন প্রান্ত দাদা তার ভাইয়ের মতো অবায়দুলের মতামতের গুরুত্ব দিল না। অবায়দুল ভাই এত কিছু করছে তার জন্য, সে অবায়দুল ভাইকে কেন সে ছেড়ে গেল? অবায়দুল ভাইয়ের থেকে ভালো কাউকে পাইছে তার জন্য কি তাকে ছেড়ে গেছে? এটাই প্রান্ত দাদার দোষ। এখন সে যতই বালটাল বুঝক না কেন, কথা হলো এটা, সে আমার ভাই, যতই যাই হোক না কেন সেই ভাইকে আমি ছেড়ে যাবো না। টুর্নামেন্টের গুষ্টি আমি মারি। আমার ভাই সম্পর্ক যেখানে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে টুর্নামেন্টের গুষ্টি আমি মারি। সেই টুর্নামেন্ট আমি খেলবো না, আমার ভাই সম্পর্কেই আমার সবচেয়ে বেশি। এটাই হলো প্রান্ত দাদার দোষ। সে অবায়দুল ভাই এবং তার মাঝে ভাইয়ের মতো সম্পর্ককে গুরুত্ব না দিয়ে টুর্নামেন্টকে গুরুত্ব দিয়েছে, কারণ অবায়দুল ভাইয়ের থেকে বাংলাদেশ টপ 1 শতগুণে ভালো। এর জন্য সে বাংলাদেশ টপ 1 এর সাথে গিয়েছে, অবায়দুল ভাইয়ের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। এটাই তার দোষ। এখন চলো এখানে বাংলাদেশ টপ 1 এর দোষ কি? যে বাংলাদেশ টপ 1 একটা ভিডিওতে বলছে যে অবায়দুলকে রাখা হয়েছে প্রান্ত দাদার জন্য। প্রান্ত দাদা না থাকলে অবায়দুলকে তার স্কোয়াডে রাখতোই না। তার মানে বাংলাদেশ টপ 1 জানতো যে অবায়দুলকে না রাখলে প্রান্ত দাদা তার স্কোয়াডে খেলবে। এই ভয়টা বাংলাদেশ টপ 1 এর মাঝে ছিল। সে জানতো অবায়দুল ভাই এবং প্রান্ত দাদার সম্পর্ক ভাইয়ের মতো, আর এর জন্যই প্রান্ত দাদাকে তার স্কোয়াডে রাখার জন্য অবায়দুল ভাইকেও তার স্কোয়াডে রাখছিল। মানে বাংলাদেশ টপ 1 যে কোনো ভাবেই প্রান্ত দাদাকে তার স্কোয়াডে চায়। আর মানে দাঁড়াইলো অবায়দুল ভাইও তার ভিডিওতে কিছু সত্য কথা বলছে যে বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদাকে রাখার জন্য অনেক কিছু করছে, অনেক চেষ্টা করছে, অনেক লোভ দেখাইছে, আর সেই লোভে প্রান্ত দাদা পড়ে গেছে। প্রান্ত দাদা অবায়দুল ভাইকে ছেড়ে চলে এসেছে। আর এটাই বাংলাদেশ টপ 1 এর দোষ, যে সে কেন একটা প্লেয়ারের জন্য এত জোর করবে, এত চেষ্টা করবে এবং শর্ত কেন দিবে। হ্যাঁ, এখানে বাংলাদেশ টপ 1 এর দোষটা অনেকটাই কম, যেখানে প্রান্ত দাদার দোষ অনেক বেশি। যাই হোক, এখন তো আলোচনা করলাম তাদের দোষ, এখন আলোচনা করবো তারা কেমনে দোষী নয়। এখন আমরা বাংলাদেশ টপ 1 থেকে অবায়দুল ভাইয়ের কাছে যাব। ফার্স্ট বাংলাদেশ টপ 1 সে কেমনে দোষী নয়? ভাই প্রান্ত দাদা বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডে অনেক দিন ধরে খেলতেছে, তাদের একটি টিম কম্বিনেশন রয়েছে। তো এখানে অবশ্যই বাংলাদেশ টপ 1 চাবে তাদের টিম কম্বিনেশনটা না ভেঙে যায়। যে কোনো মূল্যেই তাদের টিম কম্বিনেশনটা ভাঙতে চাইবে না সে, সেহেতু যে কোনো মূল্যেই প্রান্ত দাদাকে সে চাইবে, আর এটাই বাংলাদেশ টপ 1 করছে। সেহেতু এখানে বাংলাদেশ টপ 1 এর কোনো দোষ নেই। এবার প্রান্ত দাদা সে কিভাবে দোষী নয়? এখানে অবায়দুল ভাই তার জন্য যাই করুক না, তার একটি ব্যক্তিগত মতামত রয়েছে। তার ব্যক্তিগত মতামত হলো বাংলাদেশ টপ 1 এর সাথে সে যাবে, সেহেতু এখানে তার দোষটা দেওয়া যায় না, কারণ এখানে তার ব্যক্তিগত মতামত রয়েছে। যেখানে রক্তের সম্পর্ক আজকাল ভেঙে যাচ্ছে, আর এটা তো পাতানো ভাই ভাই সম্পর্ক, এখানে তার মতামতটা খাটে, এর কারণে সে দোষী নয়। এখন অবায়দুল ভাই কোন দিক দিয়ে দোষী? অবায়দুল ভাই এত কিছু করছে প্রান্ত দাদার জন্য, এখন সে জোর গলায় চাইতেই পারে প্রান্ত দাদাকে। এখন সে যা যা করছে ভিডিওতে বলছে এগুলোর জন্য, এখন সে জোর গলায় চাইতেই পারে প্রান্ত দাদাকে। সে তো এদিক দিয়ে অবায়দুল ভাই দোষী নয়, কিন্তু আমি মনে করি ভাই সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমাদের অবায়দুল ভাই, তার প্রতি অন্যায়টা বেশি হয়েছে। এদিকে তার ভাইয়ের মতো প্রান্ত দাদাকেও সে পাইলো না, বাংলাদেশ টপ 1 এর সাথেও তার সম্পর্ক খারাপ হয়ে গেল, মাঝখান দিয়ে সে একা হয়ে গেল। মানে সবচেয়ে বেশি অন্যায়টা তার সাথেই হয়েছে, ভালো করে ভেবে চিন্তে দেখো। আর এদিকে বাংলাদেশ টপ 1 এবং প্রান্ত দাদা কি সুন্দর তারা দুজনে টুর্নামেন্ট খেললো, আবার হাসি খুশিতে রয়েছে তারা দুজন একসাথে, আর এইদিকে একা পড়ে গেছে অবায়দুল ভাই। সেহেতু তাদের দুজনের কথা শুনে অবায়দুল ভাইয়ের কথাগুলো মিথ্যা মনে হইতেছে, কিন্তু বেশি অন্যায় কিন্তু অবায়দুল ভাইয়ের সাথে হয়েছে। যাই হোক, সত্যিটা আমি তুলে ধরবো, হেড দিবে দাও, যা করবা করো, তাতে আমার কোনো যায় আসে না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো, অপেক্ষা থাকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।